আমি এটাকে খুব ভালোভাবে দেখি, ইতিবাচকভাবে দেখি, কারণ ভূ রাজনৈতিকভাবে চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করা এটা আমাদের খুব প্রয়োজন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যেটা ঘোষিত নীতি, সেই নীতি খুব পরিষ্কার করা বলা আছে যে উই আর ফ্রেন্ডস টু অল। সেখানে চীন বলেন, আমেরিকা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, সকলের সঙ্গে আমরা একটা সুসম্পর্ক তৈরি করতে চাই। কারণ আমরা একটা ছোট দেশ, আমাদেরকে নিঃসন্দেহে সকলের সঙ্গে সুসম্পর্ক রেখেই আমাদের কাজ করতে হবে। আমাদের তো আপনার সুপার পাওয়ার না যে আমাদের কোনো আপনার কর্তৃত্ব দরকার বা আমাদের একটা আপনার ভূ রাজনৈতিক একটা বড় রকমের ভূমিকা পালন করতে, তাও না। আমাদের স্বার্থে যেটুকু আমাদের দরকার তার জন্য আমাদের অবশ্যই, বিশেষ করে রিসোর্সফুল দেশ যেগুলো আছে, সম্পদশালী দেশ যেগুলো আছে, আপনার যেমন চীন আছে, আমেরিকা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত, পাকিস্তান, এমনকি মিয়ানমার, তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখা প্রয়োজন বলে আমরা মনে করি। অর্জন হচ্ছে যে ওই প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়েছে, যেটা খুব রেয়ার ওকেশনস আর কি, এবং সেখানে কিছু আলোচনা হয়েছে, নিঃসন্দেহে যেটা পজিটিভ হবে বলে আমার মনে হয়। এবং আমরা কতগুলো যে আপনার স্মারক যেটাকে এমওইউ স্বাক্ষর হয়েছে, সেগুলো পজিটিভ, এবং আমি মনে করি এটা একটা পজিটিভ মেসেজ আমরা পেয়েছি আর কি। রাজনৈতিক কোনো তাৎপর্য আছে, কারণ গত 15-20 বছরে তো আমরা দেখেছি পার্শ্ববর্তী একটা দেশের ব্যাপক প্রভাব ছিল আমাদের। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের তো পশ্চিমা বিশ্ব আর কি, তাদের তো বাংলাদেশে একটা আলাদা একটা আগ্রহ আছে। সে আগ্রহটা হচ্ছে প্যাসিফিক, ইন্দো প্যাসিফিক যে সেটার উপরে। সেক্ষেত্রে বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখতে পারে। সেই কারণে সবাই চায় যে বাংলাদেশের সম্পর্কে একটা ভালো সম্পর্ক তৈরি হোক। বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ হবে এটাকে নিজের স্বার্থে কাজে লাগানো, অর্থাৎ আমার ইন্টারেস্টে আমি এই স্বার্থ যেটা অন্যান্যদের প্রয়োজন আছে সেটাকে আমি কাজে লাগাই, সেটাকে আমরা কাজে লাগাতে পারলে আমি মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো হবে। বিগত সরকার, সরকার আমরা বলি যে 5 তারিখের আগে তাদের সাথে আমাদের সম্পর্ক আর 5 তারিখ 5 আগস্টের পরবর্তী সম্পর্ক, এর মধ্যে আলাদা কোনো বিষয় আছে কিনা, বা রাষ্ট্রপ্রধানের আগেও গিয়েছে এখনো? না, ব্যাপারটা হচ্ছে যে 5 তারিখের পরে তো একটা মৌলিক পরিবর্তন হয়েছে। 5 তারিখের আগেই ছিল একটা পুরোপুরি একটা অটোক্রেটিক গভর্নমেন্ট, এবং যারা কাজ করতেন এই সময় অন্যান্য দেশগুলো, চীনও, তাদের যে ইনভেস্টমেন্ট দেখা যেত সেই আমেরিকার সরকারের সঙ্গে ছাড়া তার বাইরে কোনো কিছু করতে পারতো না, সেই সুযোগ তাদের ছিল না। এবং তখন চীনও অন্য দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখে নাই, বাস্তবতা যেটা আর কি। আমরা তাদের অনেক পুরনো বন্ধু, আমাদের সঙ্গে কিন্তু তখন চীনের সম্পর্ক খুব কোল্ড ছিল, কিন্তু 5 তারিখের পরে সেটা সম্পূর্ণ বদলে যায়। এবং প্রথম যে আলোচনা যেটা আমাদের সঙ্গে তাদের হয়েছে, চীনের অ্যাম্বাসেডারের সঙ্গে আমার নিজের কথা হয়েছে, তার পরপর কতগুলো মিটিং হয়েছে, এবং আমাদের টিম গেছে, ডেলিগেশন গেছে, যাচ্ছে, আরো যাবে সামনে। এটা মনে হয় চীনের একটা প্র্যাগম্যাটিক যে পলিটিক্স, যেটা চীন সবসময় করে এসছে। চীনের রাজনীতি কিন্তু আমরা হচ্ছে বাস্তববাদী রাজনীতি, প্র্যাগম্যাটিক পলিটিক্স, সেটা চীন সবসময় করে। সেজন্য আমি চীনকে, আমি সবসময় এটাকে তাদেরকে আমি মনে করি যে অ্যাপ্রিসিয়েট করার মতো। চীনের পলিটিক্সের মধ্যে আবেগ টাবেগ কম, আগে ছিল, বহু আগে। এখনটা পুরোপুরি হবে আপনার স্বার্থ সংশ্লিষ্ট তাদের নিজেদের। এই জিনিসটা হওয়া উচিত বলে আমি মনে করি।